পৃথিবীতে কিছু জায়গা এমন থাকে যেখানে সময় থমকে দাঁড়ায়, যেখানে বাতাস ফিসফিস করে কথা বলে আর দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু যা যুক্তির বাইরে। আমার বন্ধু অর্পণ যখন পাহাড়ের গহীন জঙ্গলে ঘেরা সেই পুরনো ডাক বাংলোয় পা রেখেছিল, সে ভাবতেও পারেনি সেখান থেকে সে শুধু একা ফিরবে না, সাথে করে নিয়ে আসবে এক অদ্ভুত অভিশপ্ত স্মৃতি। আজকের গল্প অর্পণের জীবনে ঘটে যাওয়া সেই চরম বাস্তব আতঙ্ক। পাহাড়ি রাস্তা, চারদিকে ঘন পাইন বন আর কুয়াশার চাদর। ব্রিটিশ আমলের সেই ডাকবাংলোটা যেন কোনো এক অতৃপ্ত আত্মার পাহারায় দাঁড়িয়ে আছে। অর্পণ একটু রোমাঞ্চপ্রিয়, তাই সে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রাত বাড়ার সাথে সাথে বাইরের তাপমাত্রা যতটা কমছিল, বাংলোর ভেতরের পরিবেশ ততটাই ভারী হয়ে উঠছিল। রাত তখন 2টো। নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যাচ্ছিল জানলার কাচের ওপর বৃষ্টির টুপটাপ শব্দ। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দরজায় 3টে স্পষ্ট টোকা পড়ল। অর্পণ ভাবল হয়তো চৌকিদার এসেছে, কিন্তু দরজা খুলতেই তার রক্ত হিম হয়ে গেল। বাইরে কেউ নেই, শুধু লম্বা করিডোরের একদম শেষ মাথায় একটা ছায়া যেন বিদ্যুতের গতিতে দেয়ালে মিলিয়ে গেল। ভয় পেলেও অর্পণ নিজেকে বোঝালো মনের ভুল। কিন্তু ঘরে ফিরে বিছানায় বসতেই তার নাকে এলো এক তীব্র গন্ধ, পচা মাংস আর শ্মশানের পোড়া হাড়ের মিশেল এক উৎকট গন্ধ। সে দেখল তার বালিশের ওপর রাখা একটা রক্তবর্ণের পুরনো ছেঁড়া শাড়ি, অথচ সে নিশ্চিত কিছুক্ষণ আগেও সেখানে কিছুই ছিল না। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। অর্পণ অনুভব করল ঠিক তার ঘাড়ের কাছে কেউ একজন দাঁড়িয়ে খুব জোরে জোরে গরম নিঃশ্বাস ফেলছে। সে ভয়ে পাথরের মতো জমে গেল। কাঁপতে কাঁপতে সামনের জানলার কাঁচের দিকে তাকাতেই তার চিৎকার গলায় আটকে গেল। জানলার প্রতিফলনে সে দেখল তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে লম্বা কুচকুচে কালো এক অবয়ব। তার কোনো মুখ নেই, কেবল সেই শূন্য স্থানে জ্বলছে আগুনের মতো 2টো লাল চোখ। ছায়াটা তার দিকে একটা হাড় সর্বস্ব হাত বাড়িয়ে দিচ্ছে। পরের দিন সকালে স্থানীয়রা অর্পণকে বাংলোর বাইরের বারান্দায় অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সে কিভাবে বেঁচে ফিরেছিল সেটা আজও এক রহস্য। তবে অর্পণ আজও অন্ধকারে একা থাকতে পারে না। সেই লাল চোখ 2টো আজও নাকি তার পিছু ছাড়ে না। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু একটা কথা ভেবে দেখবেন, আপনি যখন এই গল্পটা শুনছেন, আপনার ঘরের দরজাটা কি ঠিকমতো বন্ধ তো, নাকি অন্ধকারের ওপার থেকে কেউ আপনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে? সাবধানে থাকবেন, কারণ কিছু আতঙ্ক কোনো দিন শেষ হয় না।